আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া শেষ এখন। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি হচ্ছে বর্ডার দেখতে, মানে 0 পয়েন্ট, ওই মধু টিলার হচ্ছে 0 পয়েন্ট। তো ওখানে যাবো, যে আমার সাথে আরো কিছু দর্শক আছে। হ্যাঁ, তো 0 পয়েন্টে যে আপনাদের আরো কিছু দেখাবো। তো সবাই কিন্তু আমাদের সাথে থাকে, ভিডিওটা উপভোগ করবেন। আমাদের সাথে আরো সহপাঠী আছে, এই যে আসছে। আমরা কিন্তু সেই বর্ডার দেখতে যাচ্ছি। এই যে বিশাল একটা বন, হ্যাঁ, বনে দেখতে কিন্তু অনেক সুন্দর, একটা অসাধারণ মুহূর্ত। না আসলে কিন্তু কেউ উপভোগ করতে পারবে না, এত সুন্দর একটা জায়গা। এই যে আমরা যাচ্ছি এখন, এই যে এই পাহাড়ের টিলায়, এই টিলায় এখন আমাদের ওঠা লাগবে সেই বন দেখতে। মনে হচ্ছে একবার হাঁকি লেগে যাচ্ছে, খুব আকারের, এত সুন্দর একটা বন দেখতে যাচ্ছি। এই যে ভাইয়া, তুমি কি যাচ্ছ আমাদের সাথে, শরীক হচ্ছ? ও, আমার এই যে ভাইয়া আছে। বিশাল উঁচা একটা পাহাড়, এই পাহাড়ে উঠছি যে আমরা। বন্ধুরা, এই যে আমরা পাহাড়ে উঠছি এখন। পাহাড়ে ওঠা সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাবো। তো কিভাবে উঠি আর কিভাবে কি করি সবকিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা আছি এখন অনেক উঁচুতে, যেটা না বললেই না। এই যে আমাদের অ্যামাজন জঙ্গলে আমরা সব দর্শক চলে আসছে, যে কিছু কিছু হরিণ আছে সাথে। নিচের গভীরতাটা আপনাদের দেখাই, আমরা এত উঁচুতে আছি। এই যে খুব হাঁকি লাগিয়েছে একদম। এই যে সবচেয়ে বড় ওভার হয়ে যায়, জয়লাভ করা হচ্ছে এই পাহাড়ে ওঠার নামা। ভাবি, আমি আজ করতে করতে আসলে ধরছি। এই যে নিচে দেখা যাচ্ছে কিন্তু। হ্যাঁ, আমরা দুই ভাই আগে আসছি, তারপরে যে নিচে দেখা যাচ্ছে কিছু সৈন্য দল আমাদের সাথে ছিল, ওরাও কিন্তু আসবে। ওই যে নিচে নিচে একদম দেখা যাচ্ছে, যে অতটা দেখাতে পারছি না, তবে এই যে এখন আমাদের সামনে মাউন্টেন ওভার রেস উঠছি আমরা এখন। কি জঙ্গল, এই জঙ্গল আমরা এখন উঠছি। একটু জন্য মনে হচ্ছে পড়ে যাব, কিন্তু না, বিশাল আকারের জঙ্গল, সেই মধু টিলায়। আমার জামাল ভাই যা বলেছিল একদম ঠিক, কোনো রকম ভুল নাই। এরকম জায়গা মানে একদম কারেক্ট। তো এই জায়গাটা একেবারেই সুন্দর। যারা আসবা তারা কিন্তু অবশ্যই মজা নিয়ে যাবা। হ্যাঁ, মজা নিয়ে ফিরবা, এরকম জায়গা। আবার সেই স্থানে আমরা চলে আসলাম, সেই ওয়াচ টাওয়ার। অত দূর ঘুরে আসতে আমরা আসলাম একটু শর্টকাটে, তবে একটু কষ্ট হলো, কিন্তু ব্যাপার না, তাও তাড়াতাড়ি আসলাম। তো এই যে আমরা সেই ওয়াচ টাওয়ারে চলে আসছি, যে ওয়াচ টাওয়ারটা আমি আসলে টিভিতেও দেখছিলাম, যে ওয়াচ টাওয়ারটা কত সুন্দর হবে এবং মনোরম পরিবেশ। আমরা সকালে গিয়েছিলাম, তাই এখানে তেমন একটা কোনো ভিড় বা যানজট ছিল না। তো সবাই আসছে সবাই। তো এই যে আমি আমার বোন এবং বড় ভাবিদের সঙ্গে বসে আছি। তো এখানে আমরা ফুচকা খাবো। তো এটা যে কত উঁচুর উপরে আমরা বসে আছি, এটা আপনাদের মানে যদি বাস্তবে আপনারা না দেখেন তাহলে কিন্তু কেউ বিশ্বাস করবেন না, যে এত উঁচু, মানে উঁচার উপরে আমরা বসে আছি। তো এখানে এই ভাইয়াটার হচ্ছে ফুচকাটা এত সুন্দর, মানে আমাদের এলাকার থেকে অনেক সুন্দর ছিল ফুচকা, এবং ফুচকার সাথে আরো অনেক কিছু ছিল, আচার ছিল। হ্যাঁ, এখানে মানে অনেক, মানে ইন্ডিয়ার বেশি আচার, ইন্ডিয়া থেকে সংগ্রহ করা আচার বেশি এখানে পাওয়া যায়। তো এই আচার আমি আবার কিছু কিনে আনছিলাম, সেই আচারগুলা অনেক সুন্দর ছিল, মানে এখনো রেখে দিয়েছি, এত মানে সুন্দর, খাইতে সুস্বাদু। এই যে আরো সবাই আসছে। হ্যাঁ, তো এখানে অনেক কিছু দেখতে আসছে সবাই, সিরিয়াল বাই সিরিয়াল লোকজন আসছে সবাই। তো দোকানের অভাব নাই এখানে, এত পরিমাণে দোকান। দেখে আপনি বলতে পারেন নাকি? মারেন মারেন, আপনি মারেন, হ্যাঁ মারেন মারেন দেখে। হ্যাঁ, আমাদের এখানে খেলা চলছে। হ্যাঁ, মাত্র 20 টাকার বিনিময়। হ্যাঁ,
হ্যাঁ, খেলা কিন্তু বিশাল আকারে এক্সপিরিয়েন্সে চলছে। মারেন তো মারেন ভাই, আপনাদের টাকা দেন, আমি ফেলা দিতে পারবো, ফেলা দিতে পারবো, আমি ফেলা দিতে পারবো, ফেলা দিতে পারবো, আমি বলছি ফেলা দিতে পারবো, ঠিক আছে। তো আমাদের এখানে প্রায় খেলাধুলা শেষ, মানে এখানে আমরা বল খেলতেছিলাম। হাঁটার কিন্তু শেষ নাই, বেড়ানির কিন্তু দেখার বয়স নাই, এরকম আমরা তো এই যে এখানে একটা জিনিস আপনাদের মজার একটা জিনিস দেখাবো। এই যে ছোট্ট একটা ছেলে, এই ছেলেটার বয়স হচ্ছে 13 বছর। তো ছেলেটা অনেক মানে সাহস, সাহস বলে বলে কথা না, এত সুন্দর সাহস, সাহস দেখাও ভালো লাগে। তো এখানে মূলত এই ছেলেটার দোকান হচ্ছে, এরা হচ্ছে 3টা ভাই। ছেলেটার দোকান হচ্ছে খেজুরের রস এবং আর ওই যে তালের রস, এই রসগুলা বিক্রি করে। আপনার এই উঁচুর উপরে যেসব গাছগুলা থাকে সেই গাছের রস এরা সংগ্রহ করে এনে এখানে বিক্রি করে। তো এই রসও কিন্তু অনেক সুস্বাদু ছিল। ভাঙি দিল, লাঠি ভাঙি দিল আমার এক ভাই, দেখেছো তোমাকে তো সহযোগিতা করলো। হ্যাঁ, সুন্দর করে বলো, সুন্দর সুন্দর করে, আগে পিছে কিছু নাই। তুমি কি ব্যবসা করছো কতদিন? তোমার বয়স হলো কয় বছর? এ কি বলছে আন্দাজে? খাও, তুমি খাও, এই তুমি খাও, তুমি খাও, এই আমি টাকা দিচ্ছি, তুমি খাও। এই না 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 না, টাকা আমি দিচ্ছি, আমি ঢাললি টাকা দেবো না। হ্যাঁ, এবার ওকে দেখ দাও, না খাও খাও খাও, টাকা আমি দিচ্ছি, তুমি খাও। আরে খাও, আমি টাকা আমি দিচ্ছি, তুমি খাও। হ্যাঁ বলো, সবাই কেমন আছেন? কেমন আছেন? ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। ভালো আছে তো? হ্যাঁ ভালো আছি। সবাই আমাদের ভিডিওটা দেখবা। হ্যাঁ সবাই আমাদেরকে বলো বলো, সবাই আমাদেরকে ভিডিওটা দেখবা। হ্যাঁ, আর সবাই আমাদের জন্য দোয়া করবা যাতে ব্যবসা ভালো চলে। সবাই আমাদের জন্য দোয়া করবা যেন ব্যবসা যেন ভালো চলে। হ্যাঁ, সবাই ভালো থাকবা, বাই বাই। এই যে আমরা এখন রিং খেলছি এখানে, রিং খেলার প্রস্তুতি চলছে। আমার স্যার, এই যে টিচার রিং খেলবে, যা আপনাদের সেটা দেখাবো। বিসমিল্লাহ, আল্লাহ গোল্ডিবার প্যাকেট বাদ দিস। হ্যাঁ কো ওই পিট ব্যান্ড ব্যান্ডন 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 ওদের দিকে আসেন, এ দেখে না। এই যেখানে চলছে খেলা, 10 টাকা করে রিং। তো এই জায়গাতে মানে চুরি খেলা, বালা খেলা, আমাদের ভাষায় বালা খেলা বলা হয়। তো এই জায়গাতে বেশি একটা দূরত্ব না, সেই জায়গাতে আর কি খেলাধুলা চলছে। তো আমরা তেমন কিছুই পাইনি। তো আমাদের এই জায়গাতে বেড়ানো মোটামুটি আর কি শেষ। তো আমরা আমাদের গন্তব্যস্থলে চলে আসলাম, যেখানে আমাদের বাস পার্কিং ছিল। এই জায়গাতে এক চাচা অনেক ফুল বানিয়ে, মানে প্লাস্টিকের ফুল বানিয়ে বিক্রি করছে। চাচা মানে আনুমানিক 25 বছর ধরে এই ফুলগুলা বিক্রি করে তার আয় চলে। এবার আমরা যাব কসমেটিকের দোকানের ওই দিকে, বা খেলনা, বাচ্চাদের খেলনা বা অনেক কিছুই আইটেম এখানে বিক্রি করে। এগুলা দেখতেও অনেক ভালো লাগে। তো আমরা প্রথমত আচারের দোকান, এটা হচ্ছে আচার, চকলেট, অনেক নানা ধরনের মানে খাওয়ার জিনিস এই জায়গাতে বিক্রি করে এই দোকানে। তো এই দোকানে আমরা কিছু জিনিস একটু আগে খেয়ে নিলাম, খাওয়ার পরে দেখি অনেক মজাদার। তাই আর কি, যে এটা কিন্তু আবার তেঁতুলের আচার, আচারও মানে খুবই সাশ্রয় দামে মানে এখানে পাওয়া যায়। যে যা ভাবে কি না ভাবে, এখানে অনেক আচার বা যে কোনো জিনিস অনেক সাশ্রয় দামে পাওয়া যায়, তবে এখানে নেওয়া যায়। তো আমি আর আমার স্যার আছি, চলুন আমরা কি কি কিনি এবং আপনাদেরকে দেখাবো 7 সিস্টারের এলাকায়। এই জায়গাতে আমার স্যার আবার আমাকে দিচ্ছে। তো আচার আমার তেমন মানে ভালো লাগতেছিল না, অনেক খাই ফেলছিলাম তো আচার, এই জন্য আর কি ভালো লাগতেছিল না। তো এবারে আমি এখন আপনাদেরকে কসমেটিকের দোকান দেখাবো। কসমেটিকের দোকানে অনেক মানে ভালো ভালো জিনিস আর কি অনেক কম দামে পাওয়া যাচ্ছে। এই যে ঘরগুলো দেখা যাচ্ছে, এইসব ঘরগুলা মানে 100 টাকা দাম, এখানে যা নেবেন 100 টাকা, ছোট জিনিস যা নেবেন 20 টাকা। তো এই জায়গাতে আমরা মূলত অন্য জায়গায় আরেকটা জায়গায় যাব, সেটা হচ্ছে মানে অন্য ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে দ্বিতীয় পর্ব, মানে মধুটিলা ইকো পার্কের দ্বিতীয় পর্ব আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে
ফেরার পথে কসমেটিকের দোকান আরও অন্যান্য অনেক কিছুর দোকান আপনাদেরকে দেখাবো। এখানে আশেপাশে ছিল অনেক দোকান। তো আমরা আমি আপনাদের প্রথম পর্বতে যেগুলো দেখাইছি সেগুলোতে আর কি এরকম দোকান ছিল না, মানে আমরা সকালবেলায় এখানে পৌঁছাইছিলাম, এই জন্য আর কি সকাল টাইমে কোনো আর কি দোকান ছিল না। তাই এটা আমি দেখাচ্ছি আপনাদের দুপুরের টাইম। দুপুর টাইমে অনেক মানুষজন এবং জনসংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি হচ্ছিল, যে মানে দূর দূরান্ত থেকে অনেক ভাই ব্রাদার এখানে আসতেছিল, অনেক ভালো লাগলো দেখে, তাই আপনাদেরকে দেখাচ্ছি। এবং আমি আর আমার স্যার আর আমার স্যারের একটা ছোট ভাই ছিল, এই তিনজন আর কি ঘোরার মানুষ আমার সাথে। তো আমাদেরকে কিছু মানে আমার সাথে আরও কিছু লোক ছিল, ভাবি আপু আরও ভাগ্নিরা সবাই ছিল, ওরা অন্যান্য দিকে ঘুরে বেড়াচ্ছে। তো এইগুলাই আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর একটা জায়গা, মানে 7 সিস্টার। এটা হচ্ছে শেরপুর জেলাতে মধুটিলা ইকো পার্কের একটু 20 কিলো দূরে এই জায়গাটা। তো জায়গাটা অনেক সুন্দর এবং অসাধারণ ছিল। তো এবার আমরা আরও কিছু খাবো। এই যে যেমন এই চাচার কাছে কিছু বিক্রি করছে, এটা হচ্ছে কাঠবাদাম। কাঠবাদাম এটা হচ্ছে কিন্তু অরিজিনাল কাঠবাদাম এখানে পাওয়া যায়, তবে দামও কিন্তু একেবারে সাশ্রয় নেওয়ার মধ্যে। তো এবার আমরা কিছু এখানে আচার, যেগুলো আচার বানায়, যেমন তেঁতুলের আচার, আরও আপনার অনেক কিছুর আচার, সেগুলো আপনাদেরকে দেখাবো। মানে চাচা বিক্রি করছে অনেক সুন্দর একটা পরিবেশে, কিন্তু চাচার বাজেট অনেক বেশি। এখানে বড়ই বিক্রি করছে। বড়ই মনে হচ্ছে, আসলে বড়ইটাই মনে হচ্ছে যে অনেক দিন আগের বড়ই, কিন্তু বড়ইটা অত মানে ভালো লাগতেছিল না, এই জন্য আর কি বড়ইটা আমরা না কিনি। এই যে কাঠবাদাম, এটা আর কি আমরা কিনেছিলাম। আসলে কাঠবাদামটা অনেক মানে ভালো লাগতেছিল, একেবারেই টাটকা। তো এই যে এখানে ফুলের কিছু দোকান, যেমন মাথায় ফুল দেয় প্লাস্টিকের, এগুলো অনেক সুন্দর ছিল, এই জন্য আর কি আপনাদেরকে দেখাইলাম। আসলে অনেক সুন্দর, সুন্দরের ভিতরেও সুন্দর থাকে। এবার আমি আপনাদেরকে দেখাবো কিছু ভিউ কার্ড, ছবি এবং আল্লাহর কিছু নাম লেখা কিছু জিনিস। এই যে যেমন মা বাবার দোয়া, তারপর হচ্ছে মায়ের দোয়া, কিছু কার্ড। এই যে কার্ড মানে অনেক সুন্দর সুন্দর কিছু সিনারি ছিল, এগুলো দেখতেও আসলে ভালো লাগে। তো এখান থেকে আমাদের ফেরার পালা। এবার আমি আর আমার স্যার একটু বসে আড্ডা দিতেছিলাম। তো আমাদের এখান থেকে ফেরার পালা, সেটা হচ্ছে আমাদের খাওয়ার টাইম। হ্যাঁ, দুপুরে খাওয়ার টাইম, খাইয়ে আমরা এখান থেকে চলে যাব লাঞ্চ করে। আমাদের লাঞ্চ টাইম ছিল। এবার লাঞ্চ টাইম শেষ হওয়ার পরে আবারও কিছু কসমেটিকের দোকান দেখালাম। মানে শেরপুর জেলাতে যে এত সুন্দর একটা জায়গাটা আসলে ভোলার মতো না, এত সুন্দর জায়গা। তো এগুলাই কি আপনাদেরকে দেখাচ্ছে। আর বিশেষ করে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমার চ্যানেলে যারা এখনো নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবসময় নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা বাজিয়ে রাখবেন। আর আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো নতুন নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলে থাকবেন। আর অনেক অনেক জায়গায় আমি আসলে বেড়াতে অনেক ভালোবাসি, এজন্য আর কি দূর দূরান্ত থেকে আমি অনেক বেড়াতে যেতে ভালোবাসি, এজন্য কি আর কি বেড়াই। এই যে এখান থেকে আমি একটা বড় একটা মাইক্রো বাস কিনলাম। তো এখানে আমাদের বেড়ানো শেষ। এবার আমরা চলে যাব 3 নম্বর পর্বতে। অবশ্যই 3 নম্বর পর্বতে সবাইকে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।